আজকে এমন একটা রেসিপি করে দেখাবো যেটা নাকি আমরা দোকান থেকে অনেক চড়া দামে কিনে খেয়ে থাকি, আর এটা বাচ্চাদের তো অনেক বেশি পছন্দ। এটা আপনারা কিন্তু সকাল বিকেলের নাস্তা এবং বাচ্চাদের টিফিনও দিতে পারবেন। খুব সহজেই কিন্তু বাসায় এই ক্রিম রোলটা বানানো যায়। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। চলুন মূল প্রসেসে চলে যাওয়া যাক। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ ইস্ট আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো মিক্স করে নেব। তারপরে এখানে দিয়ে দেব আমি একটা ডিমটা দিয়েও ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও এই জিনিসটা করতে পারেন, রোলটা করতে পারেন। তারপরে এখানে দিয়ে দিলাম আমি 1 কাপ দুধটা কুসুম গরম ছিল, এটা আমি অল্প অল্প করে দিয়ে একটা ডোয়ের মতো করে বানিয়ে নেব। আর অবশ্যই এটা ভালো করে মথে নিতে হবে। এখানে কিন্তু আমি 2 টেবিল চামচ সয়াবিন তেলও দিব, আপনারা চাইলে বাটারও দিতে পারেন। 1 টেবিল চামচ করে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দেব। আর এটা প্রায় আমি 5 থেকে 6 মিনিট ধরে মথে নেব। আর অবশ্যই ভালো করে মথে নিতে হবে। এই তো আমার মথা হয়ে গেছে। এখন আমি সামান্য তেল মাখিয়ে এটা ঢেকে রেখে দিলাম 20 মিনিটের জন্য। রোলটা করার জন্য এখানে আমি ফয়েল পেপার নিয়েছি, একটা কোণের শেপ দিয়ে নেব। আপনাদের কাছে যদি কোণ থাকে তাহলে কোণ দিয়েও কিন্তু করে নিতে পারেন। এই যে ফয়েল পেপার যেহেতু আগুনে পোড়ে না বা গলে যায় না, সেজন্য আমি ফয়েল পেপারটাই ব্যবহার করে নিলাম। আর এখানে আমি একটা কোণের মতো শেপ দিয়ে নিয়েছি। আমার সবগুলো কোণ কিন্তু আগে থাকতে বানানো হয়ে গেছিলো, এটা আপনাদের একটা দেখিয়ে নিলাম। এই তো আমার ময়দাটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি এটা আর ডলাডলি না করে লম্বা লম্বা একটা দড়ির মতো শেপ দিয়ে নেব। লম্বা দড়ির মতো শেপ দিয়ে তারপরে ফয়েল পেপার যে কোণ বানিয়ে রেখেছিলাম সেটার ভিতরে পেঁচিয়ে দেব। আর এটা হালকা হাতে করতে হবে, বেশি চাপাচাপি করলে কোণটা কিন্তু একদম চ্যাপ্টা হয়ে যাবে আর এরকম একটা রাউন্ড শেপ হবে না। এভাবে করে আমি সবগুলো কিন্তু বানিয়ে নেব। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, এটা দেখে আপনাদের বুঝে নিতে হবে কিভাবে কাজটা করছি। এই তো আমার আরেকটা কোণ কিন্তু বানানো হয়ে গেল। আর এভাবে করে আমি সবগুলো কোণ বানিয়ে নিয়েছি। এখন এটা আবার আমি 20 থেকে 30 মিনিটের জন্য ঢেকে রাখবো, যাতে ইস্টটা অ্যাক্টিভ হয়ে একদম ফুলে যায়। এই তো প্রায় 20 মিনিট পরে আমার কোণগুলা কিন্তু ফুলে টইটম্বর হয়ে গেছে। এখন এটা ভাজার জন্য রেডি। আমি এখানে চুলাতে তেল গরম করতে দিয়েছি, আর তেলটা কিন্তু একদম কম গরমেই আমি কোণগুলো দিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটাও লোতে আছে। এভাবে করে আমি উল্টে পাল্টে এগুলো ব্রাউন কালার করে ভেজে নেব। আর যদি চুলার আঁচ বাড়িয়ে দেন তাহলে কিন্তু এটা ভিতর দিক দিয়ে সিদ্ধ হবে না বা কাঁচা থেকে যাবে। সেজন্য চুলার আঁচটা কমিয়ে খুব সুন্দর করে উল্টে পাল্টে এটা ভেজে নিতে হবে। এটা বাঁচতে বেশি একটা সময় লাগবে না। আর এই কোণগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল, খেতেও অসম্ভব মজা হয়েছিল। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আমার এই রেসিপিটা। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির কাছে। আমি কিন্তু এক বেচ উঠিয়ে নিলাম, আরেক বেচ দিয়ে দিলাম। এই যে এভাবে করে কিন্তু আমি সবগুলো কোণ বানিয়ে নিয়েছি। এখন আমি এটার ভিতরে ক্রিম ভরবো। আর এটা কিন্তু আমি অন্য ধরনের বনরুটি যে থাকে সেগুলোর মতো বানিয়ে নিয়েছি। আর এই কোণ থেকে কিন্তু খুব সহজেই ফয়েল পেপারটা ছুটে আসবে। একটু ঠান্ডা করে তারপরে টান দিলেই কিন্তু ফয়েল পেপারটা উঠে আসবে। এভাবে করে আমি সবগুলো ফয়েল পেপার কোণ থেকে বের করে নিলাম। এখন এটার ভিতরে ক্রিম ভরে নেব। এই তো আমার সবগুলো ফয়েল পেপার বানানো হয়ে গেছে। এখন আমি ক্রিম ভরার জন্য একটা পলিথিনের কাগজ নিয়েছি। রুটি বানার যে কাগজগুলো থাকে সেগুলো, ব্রেড রুটি যেগুলো থাকে আর কি। আপনাদের কাছে যদি পাইপিং ব্যাগ থাকে তাহলে পাইপিং ব্যাগের ভিতরে কিন্তু ভরে নিতে পারেন। এই তো আমার ভরা হয়ে গেল ক্রিমগুলো। আমি এখন একে একে সবগুলো রোলের ভিতরে ক্রিমটা ভরে দেব। আর খুব ভালো করে ভরে দেওয়ার চেষ্টা করব যাতে পুরোটা কোণ জুড়েই ক্রিমে ভরপুর থাকে। এই তো আমি একটা ভরে নিলাম। এটা কিন্তু আমি চামচ দিয়ে একদম ভিতর পর্যন্ত দিয়ে আবার উপরে দিয়ে দিলাম। ঠিক এভাবে করে আমি সবগুলো কোণের ভিতরে ক্রিম ভরে নেব। আর এই ক্রিমটা খেতে যে কী পরিমাণ মজা, একদম বাজার থেকে কোনো অংশে কম নয়। আর এটা কিন্তু ঘরের সবাই অনেক বেশি পছন্দ করবে। আর এটা খুবই স্বাস্থ্যসম্মত। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিগুলো ভালো লাগবে। এভাবে করে বানিয়ে কিন্তু আপনারা সকাল বিকালের নাস্তা টিফিনেও খেতে পারেন।